সত্যি নাকি? আমি জানতাম তুমি আবার আসবে। বন্ধু হলে কি আর বেশিক্ষণ রাগ করে থাকা যায়? চপল ভাবে তোমাকে কথাটা বলতে চাইনি। আমি ওরকম রাগ দেখাতে চাইনি। মাঝে মাঝে আমার জন্য কি হয়, মাঝে মাঝে মানুষের অনেক কিছুই হয়, কিন্তু ওভাবে যদি এগুলো শুধরে নেওয়া যায় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায় পৃথিবী। আর কেউ আসবে না? আসবে না কেন, সবাই আসবে। এসে আবার তোমার এই ঘরের মধ্যে খেলবে। এই ঘরের ভিতর? তুমি যখন বাইরে যেতে চাইছো না, তখন আমরা সবাই তোমার ঘরের ভিতরেই এসে খেলবো। এইটুকু তো বন্ধুর জন্য করতেই পারি। এই পাড়ার বাচ্চারা একদিন দেখবে তোমার বন্ধু হয়ে যাবে, তখন তোমার এই ঘরের দেয়াল ভেঙে আর একটু বড় করে ফেলতে হবে, না হলে সবাইকে জায়গা দিবে কি করে? কিন্তু আমি যদি... কি তুমি যদি ভাবছো যদি তুমি কারোর সাথে মিশতে না পারো? না না, তুমি থাকবে তো। তোমার উচিত সবার সাথে বন্ধুত্ব করা। আমি যদি... তুমি যদি কি পৃথিবী? আমি যদি তোমাদের সাথে বাহির যেতে চাই? আরে সর্বনাশ, তুমি বাইরে যেতে চাও? আমাদের এখানে নদী আছে, পার্ক আছে, মাঠ আছে, একটু ভালো ভালো রেস্টুরেন্ট আছে, সুন্দর সুন্দর জায়গা আছে, ফাস্টফুড আছে, বার্গার আছে, পিৎজা আছে। তুমি কি খেতে চাও? অবাক এতক্ষণ কি করছে? আমাদেরকে একবার খোঁজ নেওয়া উচিত। পুটির ওই বাড়ির ভিতরে যাওয়ার ইচ্ছে করছে। আমি তোর মতো ভিতর ডিম না বলেই আমার যেতে ইচ্ছে করছে। তুমি রাজি হলেই আমরা সবাই মিলে পৃথিবীকে দেখতে যেতে পারতাম। আমি তখন না করলাম না, মানে মা আবার আমাকে নিয়ে একটু বেশি ভয় পাচ্ছিল। পৃথিবী যদি আবার কিছু একটা করে। তুমি কাঁদতে কাঁদতে মাকে কথাটা না বললেই পারতে। না না, আমি বলিনি। মা যে কি করে সব জেনে গেল। বারবার আমাদের গোপন কথাটা অন্যরা জেনে যায় কিভাবে? নিশ্চয়ই দলের মধ্যে দিয়ে কেউ একজন বলে। ওই যে অবাক ভাই চলে এসেছে। কি হলো? অবাক ভাইয়ের মুখ গম্ভীর কেন? আবার কিছু হলো নাকি? পৃথিবী দেখা কয়নি হয়তো। তাহলে এতক্ষণ কি করলো? চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত দেখা হয়নি হয়তো। কিরে, কেউ কিছু জানতে চাইছিস না যে? কি হয়েছিল এতক্ষণ? পৃথিবী আমাদের সাথে বাইরে যেতে রাজি হয়েছে। জানো না, আমার বিশ্বাসই হচ্ছে না। আমারও। এত বছরের চেষ্টা যেটা সম্ভব হয়নি, গোয়েন্দাদের দলের সম্ভব করে দিল। এটাই তো দেখছি নিজের চোখে। রাতুল, আমি বাচ্চাদের জন্য কিছু করতে চাই। তুমি ওদের জন্য কি করবে মিনা? ওরাই তো একটা বিরাট কাজ করে দিল আমাদের জন্য। না মানে যদি কিছু একটা আমরা... আমি তোমাকে বলেছিলাম না যে আমার গল্পের শেষটা বাকি? যেটা তুমি লিখছিলে। গল্পের নামটা কি জানো তো? আচ্ছা, তুমি কি ওই গল্পটাই বাচ্চাদের নিয়ে লিখছিলে? এলিয়েনের ঘরে অবাক গোয়েন্দা। আমি আসলে শেষ পর্যন্ত দেখতে চাচ্ছিলাম যে অবাক গোয়েন্দার দল আমাদের পৃথিবীকে কোথায় নিয়ে যায়। আমাদের পৃথিবী নিজের ভয় ভেঙে বের হয়েছে। পুরোপুরি না, তবে ও যে একদিন ভয় ভেঙে বের হবে এই বিশ্বাসটা আমার ছিল। তার মানে তুমি সব ইচ্ছে করেই করছিলে? আমি আসলে একটা রহস্য তৈরি করেছিলাম যাতে অবাক গোয়েন্দার দল সেই রহস্য খুঁজতে খুঁজতে আমার বাড়িতে চলে আসে। কিন্তু তার উল্টোটাও হতে পারতো। কিরকম? যেমন ওরা এই রহস্যের ভয়ে তোমার বাড়ির চারপাশে আর ঘেঁষতো না। আরে না না, অত বোগা অবাক গোয়েন্দা না। এই এলাকায় আসার পরে যে ছেলেটাকে দেখে আমার মনে হয়েছিল যে হ্যাঁ, চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, সে হলো অবাক। আর তারপরে তুমি অবাক গোয়েন্দার পিছু নিলে? না,
আমাকে দেখে ওরাই আমার পিছু নিয়ে নিল। আচ্ছা, ওরা কবে বেরোবে কিছু বলেছে? আমাকে তো বললো আজ রাতেই। না শোনো, খবরদার, তুমি বাচ্চাদের সাথে বেরোনোর কথা চিন্তা করবে না। আমাদেরকে ছাড়া পৃথিবীর একটা নতুন জগৎ তৈরি হতে দাও। কিন্তু রাতুল, আমরা দুজনের কেউই যাব না। আজকে তো পূর্ণিমা, চলো তুমি আমি আমরা দুজন মিলে ছাদে বসে পূর্ণিমা দেখব। মন্টু ভাই নেন মিষ্টি, নেন মিষ্টি খান। সরাসরি মিষ্টি ব্যাপারটা কি বলুন তো? কি ডাক্তারের নিষেধ আছে নাকি? এত অল্প দিয়ে পার পেয়ে যাবেন? নিশ্চয়ই আপনার প্রমোশন হয়েছে। আরে মন্টু ভাই, আমার প্রমোশন না, বাচ্চারা প্রমোশন পেয়ে বড় হয়ে উঠেছে। ও আচ্ছা, খবরটা জেনে গেছেন নিশ্চয়ই। মন্টু ভাই, ভিতরে ভিতরে এই বিষয়টা নিয়ে উত্তেজনা থাকলেও প্রকাশ করতে পারছিলাম না। উত্তেজনাটা কিরকম? আমাদের অবাক গোয়েন্দার দল শেষ পর্যন্ত পারবে তো? ভেতরে ভেতরে ভয়টা আমারও ছিল, আবার এটাও ভেবেছি যে ওরা না পারলেই বাকি। এতগুলো বাচ্চা ছেলের দল সবাই মিলে একটা কিছু করার চেষ্টা করেছে, সেটাও তো একটা বড় ব্যাপার, তাই না? আমরা বড়রা কিন্তু এটা করতে পারতাম না। ও হ্যাঁ, ভালো কথা, ওই বড়দের প্রসঙ্গটা ওঠাই মনে পড়ে গেল। বলুন না মন্টু ভাই। পাড়ার অন্য পরিবারগুলোতে বড়দের কি অবস্থা জানেন? আমার মনে হয় এখনো কেউ কিছু জানে না, জানলে পরে সবাই তো ভরকে যাবে। আবার অনেকে হয়তো নাও বুঝতে পারে। আসলে আমরা তো সবসময় বাচ্চাদের মতো করে ভাবতে পারি না, সবকিছুর মধ্যে একটা জটিল সমীকরণ এনে দাঁড় করিয়ে দিই। এবার তাহলে বাচ্চাদের কাছ থেকে আমাদের সবাই শেখা উচিত। ওরা নতুন করে দেখিয়ে দিল যে বন্ধুত্ব দিয়ে কত কিছু জয় করা সম্ভব। আচ্ছা, এখন তো আমাদের বাচ্চাদের জন্য কিছু একটা করা উচিত, তাই না? ঠিক বুঝলাম না তো মন্টু ভাই। না মানে একটা কিছু পুরস্কার তো ওদের প্রাপ্য হয়ে গেল, তাই না? আমার কথা কিছু মনে করবেন না। আমার বিশ্বাস ওদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হলো, মানে আমরা বড়রা যদি এখন ওদের পাশে থাকি সব সময়। আরে সে তো সব সময় আমরা আছি, কিন্তু একটা ভয় তো রয়েই গেল। আবার কিসের ভয়? গত কিছুদিন ধরে মনে হয়েছে যে ভালো কিছু মন্দ করে দেখার লোকের সংখ্যাও কিন্তু এখানে অনেক বেড়েছে। না, সবাই যেন সবকিছুর উপরে একেবারে পাথরের মতো চেপে বসতে চাইছে। মন্টু ভাই, এবার কিন্তু বাধা দিবেন না। মুক্তার যদি কিছু করে ওকে কিন্তু আমি আর ছাড় দেব না। রাখেন তো মুক্তারের কথা। নিন মিষ্টি নিন। আপনি আগে নিন। না না, আপনি যদি এনেছি আপনি খান। আরে নিন না, নিন আপনি আগে। আমি তো নেবই, নিন আপনিও নিন। শুরু করেন, শুরু করেন। আচ্ছা আচ্ছা, নিচ্ছি, আপনিও নিন। নিচ্ছি, আমি লালটা নিই। হ্যাঁ আচ্ছা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা নই বাধা, নই দাসের রাজার ত্রাসের দাসত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। জুথিদি, আদিল ভাই, তোমাদের সাথে একটা জরুরি আলাপ ছিল। ওরে বাবা, আমাদের সাথে জরুরি আলাপ? ঠিক আছে, বসো বসো। তা শুনি তোমাদের সে কি আলাপ। ওরে বাপরে, তোমরা তো দেখি একটা বিশাল ঘটনা ঘটিয়ে ফেলেছো। সব অবাক একাই করেছে। আরে না, আমরা সবাই মিলে করেছি। এই দলে জুথিদি আর আদিল ভাইও আছে। তাহলে এখন কি করতে হবে সেটাই বলে দিন অবাক গোয়েন্দা। তুমি কিন্তু এখন মজা নিচ্ছ। এরপরে তো অবাক গোয়েন্দাকে সম্মান না দিয়ে কোনো উপায়ই নেই। একদম সত্যি, এতদিন তো আমি মানে অবাক গোয়েন্দা ও তার দলকে মানে ছেলে খেলা না, মানে খেলা খেলা না না, মানে আমি গোয়েন্দা গোয়েন্দা খেলা। আর কি বলতে কি বলে ফেলছি, তাই দিদি একটু বুঝিয়ে বলো তো। আচ্ছা, এখন তোদের কি পরিকল্পনা সেটা বল।
পৃথিবীকে আমাদের অনুষ্ঠানে নিতে হবে। আচ্ছা, ও কি পারবে আসতে? মানে এসে আমাদের অনুষ্ঠানে কি করবে? পৃথিবীর অদ্ভুত গানের গলা। আর আমার তো মনে হয় ও অভিনয়ও খুব ভালো করতে পারবে। যা ভয় দেখানোর অভিনয় করতে পারে। আমি কিছু বললেই তোরা আমাকে বকা দিস কেন? তোমার তো খাওয়া ছাড়া মুখটা খোলাই উচিত না। দেখো না জ্যোতিদি। আহা চপল, বন্ধুরা অনেক একটু দুষ্টুমি করবেই, এখন এসব বাদ দাও। চলো আমরা সবাই মিলে ভাবি আমাদের পৃথিবীকে নিয়ে কি করা যায়, মানে এই অনুষ্ঠানে কোথায় তাকে ব্যবহার করা যায়, কি বলো? হ্যাঁ, সেটাই ভালো হবে। আমি নিজে সাক্ষী স্যার। স্যার, জীবনে কোনোদিন কিছু নিয়ে আপনার কাছে আসি নাই, কিন্তু এইবার তো আর না এসে পারলাম না স্যার। জীবনে প্রথম এসেছেন, এ সত্যি কথা, কিন্তু আপনাকে একবারের জন্য বিশ্বাস করা যায় কিনা এটা বুঝতে পারছি না। ছি 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 কমিশনার সাহেব, এটা আপনি কি বললেন? সত্যি কথা, আপনি নিজে কিছু দেখেছেন কিনা এটা আগে বলুন। নিজে দাঁড়িয়ে শুনেছি পাথরের মূর্তি ভাঙার কথা, কিন্তু তার আগে শুনেছি ওদের বাচ্চারা বলা বলি করছিল এই পাথরের মূর্তি ভেঙে বাইরে নিয়ে যাওয়ার কথা। পাথরের মূর্তি? না হলে আর কি বলি স্যার। আরে আমাদের পাড়ায় পাথরের মূর্তি কোত্থেকে আসবে? এই তো আসল জায়গায় হাত পড়ছে আপনার, জহুরের চোখ। এত সহজে কি আপনার চোখকে কেউ ফাঁকি দিতে পারবে স্যার? অযথা তেল না মেরে আসল কথা বলুন। আপনারই তো কথা, আমাদের পাড়ায় পাথরের মূর্তি আসবে কোত্থেকে, তাও আবার মূল্যবান মূর্তি। মূল্যবান কি করে জানলেন? স্যার, দামি না হলে কি আর রাতের অন্ধকারে লুকিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে সেইটা তো বের করা স্যার আমার কাজ না, তবে এইটা বুঝতে পারি যে এই মূর্তিটা ওরা রাতের অন্ধকারে সরিয়ে নিয়ে যাচ্ছে। এই অঞ্চলে এমন মূর্তি আছে, আগে তো শুনিনি। স্যার, তাহলে ধরে নিতে হবে পাচার হয়ে যাচ্ছে, তাও আবার আমাদের চোখের সামনে দিয়েই। না না না, দেশের সম্পত্তি এভাবে পাচার হতে দেওয়া যাবে না। আমিও তো তাই বলি স্যার। তাহলে স্যার এখন কি করবেন? আমি নিজে গিয়ে দেখতে চাই। আপনি এর বাড়ির সামনে গিয়ে পাহারা দিন, আমি সন্ধ্যার মধ্যে থানা পুলিশ নিয়ে হাজির হচ্ছি। আপনি আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে স্যার। জি, যাচ্ছি। ভাই সাহেব, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, এখনো দলে দলে লোক আসার বাকি আছে। মুক্তার ভাই, কেন আসছিস সেটাই তো আমরা জানি না। বোকারা একটু দেরিতেই জানে। এই কথাগুলো কমিশনার সাহেবের নিজের এসে নিজের মুখে বলার কথা ছিল, কিন্তু আপনারা আমারে জিজ্ঞেস করলে আমি তো আর না বলে থাকতে পারি না। তাহলে বলেন, আমরাও জানি। এই গ্রামে একটা বিশাল ঘটনা ঘটছে, আপনারা এসেছেন সেটার প্রতিবাদ করতে। কি ঘটনা শুনি? এই যে আমার পিছনে যে বাড়িটা দেখছেন, এই বাড়িটার একসময় ভূতের বাড়ি নাম ছিল। আসলে তো কিছুই নেই মুক্তার ভাই, আপনি নিজেই তো আমাদের ডেকে আনলেন। হয়তো ভূত নাই, কিছু নাই বলাটা ঠিক না, যা আছে সেটা ভূতের চেয়েও ভয়ঙ্কর। বিরাট এক ডাকাতের দল এসে উঠেছে এই বাড়িতে, যারা আমাদের এই পাড়ার সবকিছু লুট করে নিতে চায়। আছে কি এ পাড়ায়? এই এই কথার মধ্যে হাত দেন কেন? হ্যাঁ, কথার মধ্যে হাত দেন কেন? এই যে এই বাড়ির এই লোকটা এই বাড়িতে আসার পর আমি গ্রামের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি এবং সবার কাছে বলছি, তখন কেউ আমার কথা বিশ্বাস করেন নাই যে এই লোকটার মধ্যে একটা ঝামেলা আছে। ঝামেলা তো আপনার ভিতরও আছে মুক্তার ভাই। তার মানে প্রমাণ ছাড়া আপনারা আমার কথা বিশ্বাস করবেন নাই তো? দিচ্ছি, প্রমাণ দিচ্ছি।
কমিশনার সাহেব আসার পরে তার সামনেই আমি প্রমাণ হাজির দিচ্ছি। তখন দেখি এই আপনাদের হাসাহাসি কথাবার্তা কোন জায়গায় যায়, কথাবার্তা কই বাইর হয়। হুট করে সবকিছু হয়ে গেল। ভেবেছিলাম পৃথিবী যেদিন বন্ধুদের সাথে প্রথম বের হবে তাকে নতুন কাপড় পরতে দেব, কোনো কিছুই করা গেল না। এ বাবা, কাপড়ে কি যায় আসে? আরে বিশেষ দিনে মানুষ নতুন কাপড় পরবে না? আজকে আমার জন্য কত বড় খুশির দিন, তুমি এটা বুঝতে পারছো? জানালা দিয়ে কি দেখছো? অবাকের দল চলে এসেছে নাকি? মিনা, বাইরে কিছু লোকজন জড়ো হয়েছে মনে হচ্ছে। লোকজন জড়ো হচ্ছে মানে কি? না মানে আমাদের সাথে কিছু না মনে হয়, কিন্তু তবু কেমন যেন লাগছে। তোমারও না একটু বেশি বেশি। আমাদের ছেলেরা বাইরে ঘুরতে যাবে, তাতে লোকজন জড়ো হবার কি আছে? তাও ঠিক। থাকো তুমি তোমার সন্দেহ নিয়ে। আমি বাবা আমার ছেলেকে রেডি করতে চললাম। কখন না কখন যেন এবার অবাকের দল চলে আসে। বাবা, চল তপু, তৈরি হয়ে নি। সারা রাত কি হয়েছে কিছুই তো জানি না। আমার খুব ভয় করছে ভাইয়া। এমনটা কেন হলো? পৃথিবীর সাথে শুধু শুধু রাগ করে আমরা 2 দিন নষ্ট করেছি, আর যেদিনকে আমরা যাব সেদিনই এমন হলো। কষ্ট পাস না তপু, পৃথিবী দেখবি একদিন ঠিক হয়ে যাবে। হসপিটালে গন্ধ আমার নাকে এলে আমার ভয় ভয় করে। তাহলে আজ তুই বরং বাসায় থাক। মানে? দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।